আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত কিছুদিন পূর্বে বাস লাভিং করার জন্য সিলেট রোডে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড আনোয়ার ভাই দেখি এনা ট্রান্সপোর্টের হুন্দাই বাসে করে সিলেট যাচ্ছেন। তো উনি আমাকে দেখে গাড়ি দাঁড় করিয়ে ফেলেন। ড্রাইভিংয়ে ছিলেন আমার পছন্দের খালেক ভাই। খালেক ভাইয়ের সাথে আমি এর আগেও বেশ অনেকবার ভ্রমণ করেছি ঢাকা সিলেট রোডে। কিছুদিন পূর্বে আমি একটা ট্রাভেল ভ্লগও দিয়েছিলাম, আশা করি আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন। তো সেদিন আনোয়ার ভাই এবং খালেক ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি শাস্তাগঞ্জ থেকে মিরপুর পর্যন্ত আসি, তারপর মিরপুরে এসে নেমে যাই। তারা আমাকে মিরপুর নামিয়ে দিয়ে চলে যান সিলেটের দিকে, আর আমি চলে আসি বাসায়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ওই যে দেখা যাচ্ছে শ্যামলী এসপির পিছন পিছন এনা ট্রান্সপোর্টের হুন্দাই বাসটি আসতেছে, 150838 বাসটির নাম্বার। দূর থেকে আমাকে দেখে ডিপার দেওয়া শুরু করেন খালেক ভাই, পিছনে আবার ইউনিকও ছিল। তো আমি ভাবি নাই যে ওনারা দাঁড়িয়ে যাবেন, হঠাৎ করে দেখি গাড়ি ব্রেক করে দাঁড়াইছেন। তারপর আনোয়ার ভাই নেমে আমাকে ডাক দিলেন, আমি দৌড়িয়ে চলে আসলাম হুন্দাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? নামবো না রেলগেটে, মিরপুর নামো, তারপর সিএনজিতে চলে আসবো, ধুলা খাবো না। এই আমি উঠলাম শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে থেকে, যেখানে আমি প্রায় বাস লাভিং করি। তো আমাকে ব্রিজ পার হয়ে রেলগেটের ওখানে নামিয়ে দিতে চাইছিলেন ওনারা। ওখানে তো ধুলা অনেক, তাই আমি বললাম যে রেলগেট না নেমে মিরপুর নামবো, যাতে ধুলা খাইতে না হয়। তো হুন্দায় আসার সময় আপনারা হয়তো খেয়াল করছেন যে এনা ট্রান্সপোর্টের সামনে শ্যামলী এসপি ছিল, পিছনে ইউনিক ছিল। তো গাড়িতে ওঠার পর আমরা নতুন ব্রিজ চত্বরে গিয়ে শ্যামলী এসপিকে ধরে ফেলি এবং শায়েস্তাগঞ্জ রেলগেটে গিয়ে আবার ইউনিককেও ধরে ফেলি। আমরা এখন চলে আসছি শায়েস্তাগঞ্জ চত্বরে, নতুন ব্রিজ চত্বর। এখানে আমরা এসে শ্যামলী স্পিড দেখা পাই, যেটা আমাদের সামনেই ছিল। তো এখানে সে পুকনিতে দাঁড়ায়, আমরা সেই মুহূর্তে তাকে ওভারটেক করে আগে চলে যাই। ইউনিক যেটা আমাদের পিছনে ছিল ওইটা শ্যামলী এসপিকে ওভারটেক করে গায়েব হয়ে গেছে অলরেডি। ওইটাকে আমরা শায়েস্তাগঞ্জ রেলগেটে গিয়ে ধরতে পারবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনিও আসলেন, রোদ চলে গেল। পুক তুলে
ইউনিকেটে ভালোই সাঁটাইতেছিল, বেশ রাফ চালাচ্ছিল বলা যায়। আর চালাবেই বা না কেন, এন্টুর যে অবস্থা প্রত্যেকটা ড্রাইভারেরই আসলে মাথা গরম হয়ে থাকে। তবে আমি যতক্ষণ ছিলাম তাকে ওভারটেক করতে পারিনি, হয়তো আমি নামার পর খালেক ভাই তাকে ওভারটেক করে ফেলছেন, কারণ হুন্দাইয়ের সামনে আসলে হিনু ওইভাবে পাত্তা পায় না, যদিও বা 90-তে লক করে আনা ট্রান্সপোর্টের হুন্দাই বাস। যেহেতু হুন্দাই বাসের অ্যাক্সেলারেশন ফাস্ট, পাত্তা পাওয়ার কথাও না। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মিরপুর প্রবেশ করছি। মিরপুরে আমি নেমে যাব, যদিও বা আনোয়ার ভাই আমাকে মিরপুর বাজার পর্যন্ত যাওয়ার রিকোয়েস্ট করছিলেন। তবুও এখানে নেমে যাই, ভাবলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাস লাভিং করা যায় কিনা, কিন্তু রোদ ছিল না, বাসও ছিল না। এখানে নামার পর আর তেমন বাস লাভিং করার সুযোগ হয়নি, তাই আমি এখানে নেমে তারপর আবার চলে আসি শায়েস্তাগঞ্জে। তো আমাকে নামিয়ে দিয়ে ওনারা চলে যান সিলেটের দিকে, আমিও ওনাদের সাথে সালাম মুসাফা করে নেমে যাই বাস থেকে। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।